আশ্রয়ণ প্রকল্পে ঘর পাচ্ছে আরও 18,500 পরিবার। কাল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। এমপি আনার হত্যার তদন্ত শেষে অনেকেই গ্রেফতার হতে পারেন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রে পলাতক মূল আসামিকে ফিরিয়ে আনবে ভারত। এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই 4 উইকেট হারিয়ে চাপে প্রোটিয়ারা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছে আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। সারা দেশে আরও 18,566টি আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘর এবং জমির দলিল হস্তান্তর করবেন তিনি। এর মাধ্যমে সারা দেশে আরও 70টা উপজেলা গৃহহীন মুক্ত হবে। সব মিলিয়ে গৃহহীন মুক্ত হবে 464টি উপজেলা। লালমনিরহাট থেকে লতিফ চৌধুরী ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন প্রতিশ্রুতি পূরণে আশ্রয়ণ প্রকল্পের 2-এর অধীনে পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হস্তান্তরের জন্য প্রস্তুত 875টি ঘর। এই ধাপে 18,566টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে শুধু আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে যারা পুনর্বাসিত হয়েছেন তাদের অনেকের ভাগ্য বদলেছে। বর্তমানে আমি খুব খুশি, কেন আমি ভূমিহীন, আমার কাটে ভূমিহীন আছে, ভোটার আইডি নেই, আমার কিছু ছিল না। এখন আমি অনেক মানুষের কাছে শোনা। এই পর্যায়ে ভূমিহীন গৃহহীন মুক্ত হতে যাচ্ছে 70টি উপজেলা। এর মাধ্যম হিসেবে পূর্ব ঘোষিত জেলা উপজেলা সহ মোট 58টি জেলা ও 466টি জেলা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে। এখন ঘর পাইছি, স্বামী মারা গেছে, এই ঘরতে থাকি, খুব ভালো আছি। আগে মনে করেন যে খুব কষ্টতে ছিলাম, ঘর বাড়ি ছিল না, আর যে ঘর ছিল পানি পরে বাতাস এসে, এগুলোর এখন মনে করছে খুব উন্নতি আছি, শান্তিতে আছি। শুধু মুজিব বর্ষের বিশেষ কর্মসূচি দ্বারা পুনর্বাসিত হয়েছে 13,30,060 জন ছিন্নমূল মানুষ, আর গৃহের সংখ্যা 2,66,012টি। এবার লালমনিরহাট জেলায় 4টি উপজেলায় হচ্ছে পুরোপুরি গৃহহীন মুক্ত। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ প্রকল্পের অধীন কালীগঞ্জ উপজেলার পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে 875টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের জন্য তাদের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। গৃহহীন প্রান্তিক ও অতি দরিদ্র মানুষের দুর্ভোগ অনুধাবন করে তাদের পুনর্বাসনের আশ্রয়ের নামে যে প্রকল্পের স্বপ্ন দেখিয়েছিলেন আজ তা বহুলাংশে বাস্তবে রূপ নিয়েছে। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, লালমনিরহাট। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে অনেকেই গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মরদেহের বিষয়টি নিশ্চিত হলে অনেক কিছু প্রকাশ হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। যুক্তরাষ্ট্রে পলাতক হত্যাকাণ্ডের মূল আসামিকে ফিরিয়ে এনে ভারত বিচার করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি আছে, এক্ষেত্রে সেই সুবিধা ভারত সরকার পাবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারতে সেফটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরোগুলো মানুষের, তবে তা এমপি আনারের কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমাদের ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং আমাদের গোয়েন্দা বাহিনীও সেখানে গিয়েছিল। তারা যেখান থেকে কিছু যারা পেয়েছেন, উদ্ধার করেছেন, সেগুলো এখন ডিএনএ টেস্ট ছাড়া আমরা সুনিশ্চিত হতে পারবো না এইটাই সেই আমাদের মাননীয় সংসদ সদস্যের কিনা। ডিএনএ টেস্ট শেষ হলেই আমরা বলতে পারবো যে এই মাংস খণ্ড তার মৃত্যু জনিত কারণে হয়েছে কিনা। তাদের দেশে যেহেতু ঘটনা ঘটেছে, তারা তাদের আসামিকে তাদের ফেরত নেওয়া, তাকে বন্দি করার দায়িত্ব তাদের। আমি যতটুকু জানি ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি যুক্তরাষ্ট্রে আছে। সেই ক্ষেত্রে
হয়তো সেই সুবিধাটা আমার মনে হয় ভারত সরকার পাবেন। ভারতের নয়াদিল্লিতে আইটিসি মৌর্য হোটেলে বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী এবং দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। এ সময় এক আবেগঘন মুহূর্তে সৃষ্টি হয়। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। আরও জানাচ্ছেন লাবণ্য ভূঁইয়া। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে গতকাল রোববার শপথ নেন মোদি। সেই অনুষ্ঠানে যোগ দিতে গত শনিবার দিল্লিতে পৌঁছান শেখ হাসিনা। শপথ অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মরিশাস, মালদ্বীপ ও সিচিলিসের নেতারা উপস্থিত ছিলেন। সফরের তৃতীয় দিনে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হোটেলে সাক্ষাৎ করতে আসেন ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ও কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী এবং দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে এবং নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের অনেক কাজের সুযোগ রয়েছে। সৌজন্য সাক্ষাৎ হলো, সেখানে দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং একই সাথে কৃষি ক্ষেত্রে এবং ট্যুরিজম ক্ষেত্রে সহযোগিতা, কিভাবে বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে এবং মেরিটাইম সেক্টরে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভারতের ইউনিয়ন মিনিস্টার জয়শঙ্কর দেখা করেছেন। এটিও সৌজন্য সাক্ষাৎ ছিল। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক যে উষ্ণ সম্পর্ক, সে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে জয়শঙ্কর এবং মাননীয় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন। ভারতের আমন্ত্রণে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ ও বিরোধী দলের নেতাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা ছাড়াও 3 দিনের সফরে শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে বেশ কয়েকটি বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে তা সংবাদ মাধ্যমে প্রকাশ হয় না জানিয়ে হতাশা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া তিনি অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠার ৭৫ বছরে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করবে আওয়ামী লীগ, কিন্তু এই নিয়ে সংবাদ মাধ্যমে কভারেজ কম। দুপুরে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এইচ এ মিতুর রিপোর্টে থাকছে বিস্তারিত। আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছরে প্লাটিনাম জয়ন্তী উদযাপনের বিষয়ে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা জেলার নেতৃবৃন্দ, মেয়র ও সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজকের মিটিংটাও আমাদের হীরক জয়ন্তী ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। পরে এক ব্রিফিংয়ে হতাশা জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে সংবাদ মাধ্যমে তা প্রকাশ পায় না। আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলেছি। আপনারা বেনজির আর ওখানে আজিজকে ঢুকিয়ে বারবার, আর এটা তো প্রথম না। বেনজির আজিজ প্রায় দিনই দেখি আমি কিছু বললে ও দুজন আসে, তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পত্রিকার পাতা পরের দিন পাই। খুব দুর্ভাগ্যজনক এটা। ওবায়দুল কাদের আরও জানান, সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে 3 দিন ব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হবে। 21 তারিখে র্যালি থাকবে 3টা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত। আর 23 তারিখে আমাদের সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে এই প্লাটিনাম জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন আমাদের সভাপতি শেখ হাসিনা, এবং এরপর আমরা বিকেলে 3টা থেকে আমাদের আলোচনা সভা সোহরাওয়ার্দী উদ্যান। প্লাটিনাম জয়ন্তীতে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ। কে প্রতিপক্ষ সেটি বিবেচ্য নয় বলেও জানান ওবায়দুল কাদের। এখানে কে আমাদের প্রতিপক্ষ
পক্ষ সেটা আমরা দেখব না। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত যে দলগুলো আছে সব দলকে আমরা আমন্ত্রণ করি। HM ইতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিলেটে টিলা ধসে মাটি চাপা পড়ে নিখোঁজ স্বামী স্ত্রী এবং তাদের 2 বছরের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল। মাটি চাপা পড়ার প্রায় 7.5 ঘন্টা পর সোমবার দুপুর 12:30টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল 6:30টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত 3 জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, স্থানীয়রা সহ সিসিকের কর্মীরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালালেও সন্ধান মেলেনি। পরে উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনী। মারা যাওয়া 3 জন হলেন চামেলিবাগ এলাকার 2 নং রোডের 89 নং বাড়ির মৃত রফিক উদ্দিনের ছেলে করিম উদ্দিন, তার স্ত্রী শামীমা আক্তার রোজি এবং তাদের 2 বছর বয়সী শিশু সন্তান তানি। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে 3 রোহিঙ্গা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 3 জন। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভোররাতে উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের F ব্লকে এই ঘটনা ঘটে। ক্যাম্পের রোহিঙ্গারা জানায় একদল সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী হামলা চালায়। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। চট্টগ্রামের রাউজানে ব্যারিস্টার সুরেশ বিদ্যানয়তনে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করায় শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাউজান পৌরসভার মেয়র এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী MP। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান AKM এহসানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঙ্গদায় মার্মা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওয়াহাব সহ আরও অনেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্সে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। একই সঙ্গে দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি। সদ্য সমাপ্ত ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলের জেরেই হঠাৎ সংসদীয় নির্বাচনের এই ঘোষণা দেওয়া হলো। হঠাৎ এই ধরনের সংসদীয় নির্বাচনকে স্ন্যাপ লেজিসলেটিভ ইলেকশন বলা হয়। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রো জানিয়েছেন আগামী 30 জুন ফ্রান্সের প্রথম দফায় সংসদের নিম্নকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয় দফায় ভোট হবে আগামী 7 জুলাই। এবার সিউডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। আবহাওয়া এবং বিভিন্ন দূষণের ফলে ত্বকের সমস্যা হয়ে থাকে জানিয়ে এই নিয়ে সমাধান দিয়েছেন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার MU কবির চৌধুরী। বিস্তারিত দেখুন বাতেন বিপ্লবের রিপোর্টে। শরীরের সবগুলো অঙ্গকে আবৃত রেখে গরম বৃষ্টি রোদ উপেক্ষা করে বাহিরের সব জীবাণুর সাথে যুদ্ধ করে মানব দেহকে ভালো রাখার কাজটি করে থাকে চামড়া। ফলে একজন মানুষের শারীরিক মানসিক শক্তির জন্য ত্বকের সুস্থ থাকা সবচেয়ে জরুরি। পলিউশন বা এই দূষিত পার্টিকেল লেভেল যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি, তার কারণ হলো ঢাকা শহর একটা কসমোপলিটন সিটি, যেখানে সব কিছু আছে। এখানে কলকারখানা আছে, এখানে ইন্ডাস্ট্রি আছে, এখানে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এখানে লক্ষ লক্ষ গাড়ি আছে, ধুলাবালি আছে, মানুষের সংখ্যা অনেক বেশি। এটা একটা কারণ। আর গাড়ি ধোয়া আরেকটা কারণ, ধুলাবালি আরেকটা কারণ। শহরের খুব নিকটে ইট ভাটা, যেখানে কয়লা পোড়াচ্ছে, ধোঁয়া আসতেছে, এসব মিলে আমাদের পরিস্থিতি খুবই খারাপ।
আমাদের নদীগুলি অত্যন্ত, খালগুলি অত্যন্ত নোংরা পানিতে আবর্জনায় ভর্তি, যে কারণে নোংরা পানি লাগলে একজিমা হইতে পারে, বিভিন্ন লোক দেখা দেয়। আর এই যে আমাদের যে পার্টিকেল লেভেল বেশি বা দূষিত আবহাওয়ার বাচ্চাদের হাঁচি কাশি, যেটাকে আমরা সর্দি বলি, এবং কার্বন পার্টিকেল যে আছে আমাদের, কার্বন পার্টিকেল যেটা হয়। করোনা পরবর্তী ত্বকের বেশি সমস্যা জানিয়ে বিশেষজ্ঞ বলেন, গরমে প্রকোপ বাড়েনি এই রোগের। আবহাওয়ার সঙ্গে সবচেয়ে নিকটবর্তী আমাদের অঙ্গ হলো ত্বক, কারণ এই ত্বকটাতেই প্রথম আবহাওয়ার পরিবর্তন পরিলক্ষিত, যেমন অতিবৃষ্টি, অনাবৃষ্টি, গরম, এই বিভিন্ন কারণে এই ত্বকের যে রোগটা হওয়ার কথা ছিল অনেক পরে, অনেক আগে হয়ে যায়। সেটা একটা রোগী, সে অ্যাটোপিক বাচ্চা আছে, অ্যাটোপিক অ্যালার্জি বলে। এই বাচ্চাগুলি দূষিত আবহাওয়ার কারণে ওদের চুলকানি বেড়ে যায়, ক্ষত বেড়ে যায়, এদের ইনফেকশন বেড়ে যায়, শরীর ইমিউনিটি কমে যায়। এই বিভিন্ন কারণে অবশ্যই এই যে বর্তমান যে আমাদের দেশে যে এই দূষিত আবহাওয়া, পৃথিবীতে 1, 2, 3 যাই বলি, কিন্তু আমাদের অত্যন্ত ক্ষতিকর। এই যে গ্লোবাল ওয়ার্মিং আরেকটা জিনিস, গ্লোবাল ওয়ার্মিং কারণে অসময়ে বৃষ্টি হয়, অসময়ে রৌদ্র হয়। এই কারণে ত্বক নিতে পারে না, কারণ ত্বকটা এই আবহাওয়ার সঙ্গে ম্যাচ করতে হয়। অনেক সময় আবহাওয়ার পরিবর্তনের কারণে, অসম পরিবর্তনের কারণে এই জিনিসটা ত্বক অনেক সময় ম্যাচ করতে পারে না এই আবহাওয়ার সঙ্গে, এবং চর্মরোগগুলি বাড়ে। বিশেষ করে আবহাওয়া ও বিভিন্ন দূষণের ফলে সমস্যাগুলো হয়ে থাকে বলে জানান অধ্যাপক ডাক্তার এম ইউ কবির চৌধুরী। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আশ্রয়ণ প্রকল্পে ঘর পাচ্ছে আরও 18,500 পরিবার, কাল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। এমপি আনার হত্যার তদন্ত শেষে অনেকেই গ্রেপ্তার হতে পারেন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রে পলাতক মূল আসামিকে ফিরিয়ে আনবে ভারত। এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা, শুরুতেই 4 উইকেট হারিয়ে চাপে প্রোটিয়ারা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।